শুভেন্দু অধিকারীর মতো দেউলিয়া রাজনীতি করতে খুব কম মানুষকে আমি দেখেছি। শুভেন্দু অধিকারীর অঙ্কের যে সংখ্যাতত্ত্বের যে হিসেব, সেই হিসেবটা কিন্তু গুলিয়ে ফেলছেন। কিভাবে? একটি নির্বাচনে কিন্তু 100% মানুষ ভোট দেন না। এই যে 70%, 80% মানুষ ভোট দেন, 30% বা 20% যে মানুষগুলো ভোট দেন না, সেই হিসেবটা ওনার মাথার বাইরে বেরিয়ে গেছে। উনি জানি না উনি সত্যি সত্যি অঙ্ক পরীক্ষা দিয়েছিলেন না টুকলি করে পাশ করেছিলেন, এই নিয়ে আমার সন্দেহ আছে। যে নামগুলো বাদ গেছে সেই নামগুলোর মধ্যেই তো মৃত ভোটার রয়েছে, বা যে নামগুলো বাদ গেছে সেই নামগুলোর মধ্যেই তো এমন কিছু ভোটার রয়েছে যেই ভোটাররা সাধারণত ভোটদান করতে আসেন না, যার কারণেই তো আমরা দেখি যে 70%, 80% ভোট হয়েছে। 100% ভোট হতে আমরা দেখি না। এবং এই 70-80% ভোট হয়, তার বাইরে যে সংখ্যাটা, সেই সংখ্যা দিয়েই তো বাদ হতে পারে যে এত সংখ্যক, এত হাজার, এত লক্ষ, এই যে নাম বাদ যাওয়া, সেই নাম বাদ যাওয়াটা কিন্তু যারা ভোট দান করেন না বা মৃত ভোটার, তাদের মধ্যে থেকে আসতে পারে। শুভেন্দু অধিকারী কি গ্যারান্টি দিতে পারেন যে নামগুলো বাদ হয়েছে সেগুলো একদম জেনুইন যারা ভোট দেন তাদেরই নাম? এটা কিন্তু সে গ্যারান্টি দিতে পারে না। তারা এইগুলো নিয়ে আরো বেশি করে স্টাডি করুক, লেখাপড়া করুক, যে যারা ভোট দেন তাদের মধ্যে থেকে নাম বাদ গেছে, যারা ভোট দেন না তাদের নামগুলো কাটা গেছে, সেইগুলো নিয়ে একটু ভালো করে তারা স্টাডি করুক, তারপরে বক্তব্য রাখুক। তবে মনে হয় ভালো হবে। না হলে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নয় এটা। এসআইআর এর ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে এবং প্রায় 63.5 লক্ষ নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বিশেষ করে দেখা যাচ্ছে যে মতুয়াদের নাম বাদ গিয়েছে, মহিলাদেরকে টার্গেট করা হয়েছে এবং সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করা হয়েছে। কি বলবেন এ বিষয়ে? সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই এসআইআর প্রক্রিয়া, যেটা আমাদের দল থেকে প্রথম দিয়ে বলা হচ্ছিল, সেটাই প্রমাণ করে চলেছে নির্বাচন কমিশন। আপনারা ইতিমধ্যে জানেন, যারা বিচারপতিদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যে এই এসআইআর প্রক্রিয়ায় যেভাবে রাজনৈতিক প্রভাব যুক্ত হয়েছে, সেক্ষেত্রে এই প্রথমবার, দেশের ইতিহাসে প্রথমবার, যেখানে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে হচ্ছে বিচারপতিদের। এটা নজিরবিহীন। এবং সেই কাজেও হস্তক্ষেপ করার জন্য কিন্তু সার্ভার ডাউন করে রাখার মতো ঘটনাও ঘটেছে। বুঝতেই পারছেন কোন লেভেলে এই ধরনের নোংরামি চলছে। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু এই যত সংখ্যক কয়েক লক্ষ নাম অন্যায়ভাবে বাদ দেওয়া, তা সেই সমস্ত ভোটারদের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেস রয়েছে। আগামী দিন কিভাবে সেই ভোটারদের নাম পুনরায় তুলতে হয় ফাইনাল লিস্টের সময়, সাপ্লিমেন্টারি লিস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা কিন্তু পাশে থাকবে সেই সমস্ত ন্যায্য ভোটারদের। এসআইআর প্রক্রিয়া শেষ এবং প্রথম ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং বিজেপির তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে তারা এসআইআর প্রক্রিয়ার পর বিহার দখল করেছে, এবার এসআইআর সম্পূর্ণ হয়েছে বাংলায়, 26-এ তারা বাংলাও দখল করবে। কি বলবে? দেখুন, বিজেপি দলের পক্ষ থেকে নিজস্ব কোনো কিছু নেই, তাদের পুরোপুরি নির্বাচন কমিশনের ওপরে তারা নির্ভরশীল। তার প্রমাণ হচ্ছে নির্বাচন কমিশনারকেও তারা কিন্তু নিজেদের পছন্দ মতো সিলেক্ট করেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মেয়াদ উত্তীর্ণের পরেও তাকে অ্যাপয়েন্ট করেছে আইন পরিবর্তন করে। কি আইন ছিল? যেখানে ছিল দেশের প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা, এই তিনজনের প্যানেল সিলেক্ট করতো কে নির্বাচন কমিশনার হবে দেশের। কিন্তু সেই নিয়মটা, সেই আইনটাকে তারা পরিবর্তন করে নতুন আইন এনেছেন, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত কোনো একজন ব্যক্তি, সে এই নির্বাচন কমিশনার সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ সংখ্যাতত্ত্বের দিক থেকেই 2-1 নির্বাচন কমিশনার সিলেক্ট করার ক্ষমতা তাদের কাছে এসে গেল। এবং সেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতো মানুষকে দিয়ে এমন একটি ভোটার তালিকার প্রক্রিয়া শুরু করেছে, যেখানে ধর্মের ভিত্তিতে, যেমন আমরা দেখতে পাচ্ছি মালদহ, মুর্শিদাবাদে লক্ষ লক্ষ নাম তারা বাদ দিয়েছে। যেখানে হিন্দু অধ্যুষিত ভোটার রয়েছে, সেই ভোটার তালিকার দিকে আপনারা নজর রাখুন, নাম বাদ দেয়নি তারা। অথচ মুসলিম অধ্যুষিত যে পেজ রয়েছে, সেই পেজ আপনারা লক্ষ্য রাখুন, যেখানে কিন্তু তারা নাম বাদ দেওয়ার নজির ভুরি ভুরি। এর থেকে প্রমাণিত হয় বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন কমিশনারকে কাজে লাগাচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে বারংবার যাওয়া হয়েছে, আগামী দিনেও যাওয়া হবে এই নোংরামির বিরুদ্ধে।